ধন্যবাদ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি প্রথমেই যে আজকে আল্লাহর রহমতে আমি বগুড়া 5 শেরপুর ধনুটের মনোনয়নের আজকে স্ক্রুটিনি হলো এবং এখানে সরকারিভাবে ইলেকশন বোর্ড আজকে সিদ্ধান্ত নিল যে আমাদের মনোনয়নপত্র সঠিক আছে। আমি আল্লাহর কাছে আবার বারবার শুকরিয়া আদায় করি। আমার সাথে আজকের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, আমার উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই একসাথে আজকে একটা অসম্ভব একটা আনন্দের দিন। কিন্তু এই আনন্দের দিনের মধ্যে আসলে বেদনা বেধুর চিত্তে আজকে স্মরণ করি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে আমরা আজকে এখনও শোক, আমরা 7 দিনের শোক এখনও পালন করছি জাতীয়ভাবে। আমি গতকাল তার কবর জিয়ারত করে, সমাধি জিয়ারত করে আমি এসেছি। তো আজকে সেজন্যই বলছি যে বেদনার মধ্যে আনন্দ আছে এবং আনন্দের মধ্যেও বেদনা আছে। তো দুটো একসাথে নিয়ে যেটা বলতে চাই যে আজকে ম্যাডাম জিয়ার যে শোক, সেই শোককে শক্তিতে পরিণত করে আজকে আমরা বিএনপির ধানের শীষের আমি সহ সকল প্রার্থী এবং সকল নেতাকর্মী আমরা আপ্রাণ চেষ্টা করব যে দেশনেত্রী এবং খালেদা জিয়া যিনি ভেবেছেন, শহীদ জিয়ার যে সমস্ত আদর্শ তিনি রেখে গেছেন, আমার 31 দফার মধ্যে সমস্ত কিছু সন্নিবেশিত আছে। আজকে এইটাই দেব আমাদের এলাকাবাসীর জন্য উপহার থাকবে। এবং সত্যিকার অর্থে নির্বাচন যেটা হবে, আমি এবার 6 বার নমিনেশন পেলাম এবারের দিয়ে। তো এটা আমার জন্যে অসম্ভব রকম আল্লাহর কাছে আমি বারবার শুকরিয়া আদায় করি। আমার পার্টির নেতা জনাব তারেক রহমান সাহেব, দেশনেত্রী এবং খালেদা জিয়া যিনি মরহুম হয়েছেন, তার সত্যিকার তাদের প্রচেষ্টায় এবং সবচেয়ে বড় কথা যে মাঠে ময়দানে মানুষের ভালোবাসা এখনও পর্যন্ত 35টি বছর ধরে রেখেছে গোলাম মোহাম্মদ সিরাজ। এটা আমার কাছে নিজেকে অবিশ্বাস মনে হয়। একটা মানুষের জন্যে আপনার জনপ্রিয়তা ধরে রাখাটা বড়ই কঠিন। তো আমি বিশ্বাস করি যে একটা নেতার অথবা একজন কর্মীর বলেন, নেতার বলেন, তার নেতা হতে গেলে যেটা দরকার সেটা হলো প্রথমত জনবান্ধব, দ্বিতীয়ত কর্মী বান্ধব, তৃতীয়ত তার ব্যক্তিগতভাবে তার ন্যায়, সততা, নিষ্ঠা এবং সব মিলিয়েই কিন্তু একজন প্রার্থী হয়। তো এই সার্টিফিকেটগুলো কিন্তু আমাদের প্রার্থীর দেই না, এই সার্টিফিকেট দেয় হচ্ছে জনগণ। কাজে জনগণের সার্টিফিকেট নিয়ে আজকে দল যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের বগুড়ার সবকটি আসনে, এবং আমি বিশ্বাস করি যে বগুড়ার ন্যায়, বগুড়ার সহ সারা বাংলাদেশে আমাদের মেজরিটি ইনশাল্লাহ আসনে জয়লাভ করব। এবং আমার শেরপুর ধনুক বিশেষ করে সেখানে যে আপনার উন্নয়ন বলতে যা বুঝায়, মানুষের ডিমান্ড বলতে যা বুঝায়, এই ডিমান্ডের সাথে যোগ হয়েছে এবার নতুন নিউ জেনারেশনের একটা ডিমান্ড আছে এবং সেই ডিমান্ডের সাথে একটু তফাৎ আছে আমাদের আগের জেনারেশনের। সেটা কি? সেটা হলো তাদের মধ্যে আপনার কিছু স্পষ্টবাদিতা আছে, কিছু আপনার ন্যায়বাদিতা আছে এবং সবচেয়ে বড় কথা যেটা উন্নয়নের চাইতে তারা যারা মনে করে মনস্তাত্ত্বিকভাবে, মানবিকভাবে তারা মনে করে যে মানুষকে আরও উন্নত হতে হবে, সৎ হইতে হবে এবং ইমানদার হইতে হবে। এবং সবচেয়ে বড় কথা যে এলাকার উন্নয়নের সাথে সাথে যেটা প্রয়োজন সেটা হলো যে আপনার নতুন জেনারেশনের যেটা চাওয়া, সেটা হচ্ছে শিক্ষা খাত বলেন, আপনার ধর্মীয় যে নৈতিকতাবোধ বলেন, আপনার এই সব দিক থেকে মিলিয়ে কিন্তু ওরা একটু আলাদা রকমভাবে, আমি বিস্তারিত বললে অনেক সময় লাগবে, এটা সময় করে সাংবাদিক ভাইদের আবার একদিন বলা যাবে। আমি যেটা বিশ্বাস করি যে নতুন জেনারেশন যে ভোটার 4 কোটি ভোটার, একই সাথে ভোটার বাইরেও যে নতুন জেনারেশন আছে, তাদের যে প্রাণের যে মানে কষ্ট বেদনা যে প্রকাশ হয়েছে আমাদের বিগত জুলাইয়ের যে আন্দোলনে, এবং জুলাই আন্দোলনের চেতনা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবং জুলাই আন্দোলনের যে চেতনা, তার সাথে 71-এর যে আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতা, আমরা দুটো মিলিয়ে বাংলাদেশের যে স্বাধীনতার নতুন স্বাদ যে বাংলাদেশের মানুষ এখনও আমরা পাইনি, আমরা এখনও পর্যন্ত অর্থনৈতিক মুক্তি হয়নি, সেই মুক্তির সোপান হলো আমাদের 31 দফা এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি 31 দফা। আবারও বলি, এর বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের এলাকার সকল শ্রেণী, সকল পেশার, সকল মানুষের আমরা পাশে থাকব এবং আমরা ইনশাল্লাহ ভোটের পর আমরা যদি ইনশাআল্লাহ সরকার গঠন করতে পারি, জাতীয় সরকার গঠন করে আমরা মানুষের কর্মে পরিচয় হবে এবং আমাদের কর্মে ফল। এবং এটা আমি নিশ্চিত যে আমার নেতা তারেক রহমান সাহেব, তার নেতৃত্বে বাংলাদেশ আবার একটা সমৃদ্ধশালী এবং নতুন বাংলাদেশ গড়ব, আমরা এই কামনাই আমি করি।